হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আমরা এই ভিডিওতে আজকে দেখাবো সিঙ্গেল স্ট্যান্ড, ডবল স্ট্যান্ড, বাইকে কিভাবে আমরা স্টার্ট দিই, মানে গাড়ি রান করি, আর বাইক বন্ধ করার নিয়ম আর কি। ঠিক আছে, এই চারটে জিনিস আমরা এই ভিডিওতে দেখাবো। তো সবার ফার্স্ট আমরা সিঙ্গেল স্ট্যান্ড দেখাবো কীভাবে করতে হবে, বা গাড়ি হয়তো কোনো জায়গায় রয়েছে বা সিঙ্গেল স্ট্যান্ড কীভাবে বন্ধ করতে হয়, পুরোটাই দেখাবো আর কি। আইটু এগিয়ে না, হ্যাঁ ব্যাস, ব্রেক। ঠিক আছে, তো নাও দেখা এবার সিঙ্গেল স্ট্যান্ডটা কীভাবে দিতে হবে। সবার ফার্স্ট প্রথমে আপনি যখন যদি নতুন হন না, তো প্রথমে আপনার চোখ দিয়ে না এটা দেখে নেবেন। মানে অ্যাকচুয়ালি তাদের তো যে আইডিয়া থাকে না যে স্ট্যান্ড কোথায়, কোনটা স্ট্যান্ড কোথায় পা দেবো। তো আপনি যেমনও দেখছে ঠিক এইভাবে আপনি দেখে নেবেন, দেখে নিয়ে গোড়ালি দিয়ে, হ্যাঁ। এইবার অনেকে ভুল করে কি, এই স্ট্যান্ডটা পুরো মানে যে পুরো গেছে কি না তারা জানে না, এইবার হাফ করে, এবার ওরা ভাবছে হয়ে গেছে, কিন্তু যেই ফেলে দেয় অমনি গাড়িটা পড়ে যায়। এইটা দেখে নিতে হবে এইভাবে আর কি। ঠিক আছে, এইটা হয়ে গেল। এইবার আপনি যখন পা দিয়ে নামবেন, দেখুন কীভাবে নামছে, এই করে, এই পেছন থেকে পা ওইটা দিয়ে নামছে। আর অনেকের পা তুলতে যেমন সমস্যা হয়, তো সেক্ষেত্রে পাটা যেমন ফোল্ডিং করেও করতে পারেন আপনার। ঠিক আছে, আমি একবার দেখাচ্ছি আর কি। তুমি একটু ক্যামেরাটা ধরো, তো ওখান থেকে মার। তো পায়ের যেমন ফোল্ডিংয়ের ব্যাপারটা আছে কি, যেমন হচ্ছে এই, তো অনেকের পা তুলতে সমস্যা হয়, যেমন আপনারা এইভাবে করতে পারেন। এই যে পাটা ব্যান্ড করছি, পেছনটা পায়েরটা দেখা, এইভাবে করতে পারেন। এটা দিয়ে গাড়িটা এবার সোজা হয়ে গেল। এবার এখান থেকে দেখো সোজা, ভিউজটা পুরো মাথাতে তুলে এই সোজা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করা যায়। আবার যেমন এই যে যখন স্ট্যান্ডটা দিয়ে কিন্তু, ঠিক আছে, এইভাবেও করা যায়। মানে পাটাকে এরকম আমরা চাইলে সোজা করতে পারি, আবার যেমন অনেকে যদি পা না ওঠে তো এরকমভাবে ব্যান্ড করে এরকমভাবে তোলা যায়, দিয়ে এই গাড়িটা সোজা হয়ে গেল। এরপরে আমাদের যখন স্ট্যান্ডটা যখন তুলতে হবে, তখন এই যে আমরা এখান থেকে স্ট্যান্ডটা তুলে দিলাম, এই জাস্ট স্ট্যান্ডটা এইভাবে তুলে দিলাম, এই হয়ে গেল। তার মানে কি হলো, আবার যখন স্ট্যান্ডটা দেবো আমরা, তখন এই গোড়ালিতে স্ট্যান্ড দিলাম, এই ব্যাকালাম, আবার যখন পাটা যখন তুলছি তো জাস্ট এইভাবে আমরা নামিয়ে দিলাম। এইবার যদি দেখেন যে আপনার পা উঠছে না কোনো রকমে, তো আপনি এরকমও করতে পারেন। আর একটা নিয়মও বলছি, অনেকের পা ওঠে না, তো আপনি এরকমভাবে প্রথমে পাটা একটু করে রাখুন, রাখার পরে ব্রেকটা চাপুন, দিয়ে তারপরে ঠেলে গুঁতে এইভাবে আপনি উঠতে পারেন আর কি। অনেকের নানা রকম সমস্যা হয় আর কি, তো জাস্ট এইভাবেই করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডের আমাদের তোলানো নামানো গেল আর কি। এরপরে হচ্ছে ডবল স্ট্যান্ড। তো ডবল স্ট্যান্ডটা আপনি কীভাবে করবেন, আমাদের সামনে থেকে দেখো, হ্যাঁ এই ভিউটা দেখো। ঠিক আছে, তো যখন ডবল স্ট্যান্ড হয় না, তো কিছু জিনিস আর কি। তো এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা প্রথমে পুরোটা এরকম ব্যান্ড হবে। ব্যান্ড হওয়ার পরে এখানে আপনি ব্রেক, যদি কোনো গরম জায়গা থাকে তো সেক্ষেত্রে আপনি ব্রেক ধরতে পারেন, আপনি কোনো অসুবিধা নেই। না হলে আপনি সিঙ্গেল এইভাবে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমার যে বডিটা না, দেখুন আমরা সব রকমই করতে পারবো, কিন্তু নতুন যারা হয় তাদের জন্য এত কিছু বলা আর কি। তো সেক্ষেত্রে আপনি একটু সাইডে চলে আসবেন এখান থেকে, মানে আমার যে গাড়ির পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ থেকে আমার এতটা দূরে, মানে 50% থেকে রাইট সাইডে আমি কিছুটা সরে গেলাম, দিয়ে এই দুটো হাত এইভাবে রেখেছি আর কি। এদিকে একটা হাত, এদিকে একটা হাত, ঠিক আছে, পেছনে। এইবার কি করতে হবে, সবার ফার্স্ট এই গাড়ির হ্যান্ডেলটা পুরোটা এদিকে ধরে নিলাম, একটা হাত দিয়ে আমি এখানে এইভাবে ধরে নিলাম, আমি থাকলাম পেছনে। এইবার একটা জিনিস ফলো করতে হবে, যে আমরা এদিক থেকে ডবল স্ট্যান্ডটা খুঁজে নেব। এই যে এখানে সবার ফার্স্ট আমরা স্ট্যান্ডটাকে এই দেখবো, আর এখানে এই ব্যাপার হচ্ছে কি, একটা ক্ল্যাম্প থাকে, একটু দেখো। এটা যেমন এখানে এই একটা ক্ল্যাম্প থাকে। এইবার এই ক্ল্যাম্পের দুটো এরকম সাইড আছে, একটা লেফট একটা রাইট, তো দুটো জিনিসই যেন মাটিতে যেন লাগানো থাকে, এই জিনিসটা দেখতে হবে। এরপরে আপনাকে যেমন এখানে টানতে হবে। এবার দেখুন কীভাবে করতে পায়ের কাজ হয়ে গেল। এরপরে আমাদের জাস্ট একটা ঝোঁক টাইপের হয়, জাস্ট এরকম, এই দিয়ে, ঠিক আছে। আবার দেখাচ্ছি এই জায়গাটা, এখানে যেমন কি হয়, আবার স্ট্যান্ড না, তুমি ওখানে থাকা বডি ল্যাঙ্গুয়েজটা দেখা শুধু। তো ডবল স্ট্যান্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে গিয়ে এই দিয়ে জাস্ট এগুলি স্লো মোশন করাও খুব সমস্যা হয়, জাস্ট এইভাবে। এই আবার অনেকে আপনারা কি করতে পারেন, এখানটা এরকম স্ট্যান্ড দিয়ে দাঁড়িয়ে পড়তে পারেন এখান থেকে, যদি প্রবলেম হয়। তো এছাড়া মোটামুটি নর্মালি ডবল স্ট্যান্ড দেওয়ার নিয়ে বেটার। ঠিক আছে, তো সিঙ্গেল স্ট্যান্ড হলো, ডবল স্ট্যান্ড হলো। এবার আমরা দেখাবো গাড়িতে কীভাবে স্টার্ট দিই এবং স্টার্ট বন্ধ করি কীভাবে। তো বাইকে স্টার্ট দিতে গেলে আমাদের সবার ফার্স্ট জানতে হবে, বাইকের তো ফিচার্স আছে, অন্য আমাদের যে চ্যানেলের যে ভিডিও আছে সেটা আপনি ফিচার্সে আপনি দেখতে পারবেন।
আমি শুধু দেখাচ্ছি এখানে স্টার্ট কীভাবে দেবেন আপনি। তো স্টার্ট দিতে গেলে সবার ফার্স্ট এটা দেবেন, ঠিক আছে। এবার দেখে নিতে হবে যে আমাদের এটা নিউট্রাল আছে কিনা দেখে নিতে হবে। গ্রিন আলোটি যেটা জ্বলছে এটা নিউট্রাল আছে কিনা দেখে নিতে হবে। নিউট্রাল থাকার পরে এই যে সেলফ আছে একটা, আর আরেকটা কিক আছে, একটা সেলফ, এটাকে সেলফ বলে আর কি। তো আপনি যদি আপনি নিউট্রালে থাকেন তো আমাদের বাঁ হাতটা যেটা আছে সেটা এইভাবে ছেড়ে আপনি স্টার্ট দিতে পারেন, ঠিক আছে, ক্লাচে। তো আমরা যখন হচ্ছে স্টার্ট দিই আর কি, তো এটা দেখে নিতে হবে যদি নিউট্রাল থাকে। এবার আলো এটা এমনভাবে রাখো যাতে আমাদের সবগুলো দেখা যায়। আমি এক এক করে এটা এবার এইটাকে আপনাকে এমনভাবে, যদি নিউট্রালে থাকে তো সেক্ষেত্রে আমরা এরকম সেলফ দিতে পারি, স্টার্ট হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এছাড়া যদি নিউট্রালে থাকে আপনার কিক দিতে গেলে কিন্তু সবসময় গাড়ি নিউট্রালে রাখতে হবে। যেমন আপনি কিক দেবেন, তো কিক দিতে গেলে পাটা এখান থেকে এইভাবে বের করে নিতে হবে, এই দিয়ে আপনার গোড়ালিটাকে কমিয়ে দিতে হবে। কারণ অনেকে এরকমভাবে থাকে তো এই বের পেতে এরকম দিতে যায়, তো সেক্ষেত্রে এইটা না ওখানে লেগে যাবে যেখানে আমরা পা রাখি। তো যার জন্য কী করতে হবে, এটা এই এখান থেকে এই দেওয়ার পরে পাটাকে জাস্ট সরিয়ে নিই, আর যেটা লাগবে আর কি। নিউট্রাল হয়ে গেছে, এটা স্টার্ট। এবার তুমি এখান থেকে পুরো ভিউটা দেখা হবে, ঠিক আছে। তো তো একটু কাছে আসো, একটু কাছে, ব্যাস ঠিক আছে। এবার কী করতে হবে, যেমন হচ্ছে আমাদের স্টাইলটা কেমন হয়, এই এই ড্রয়টা সরিয়ে নিলাম। আর এখানে রেস্ট টেস্ট কোনো দেওয়ার কোনো প্রয়োজন হয় না। গাড়িতে যদি কোনো ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে রেস্ট দিতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে যদি নিউট্রাল থাকে। কিন্তু গিয়ার শিফটিংয়ে যদি আপনি কোনো গাড়ি যদি গিয়ারে ফেলে দেন, সাপোজ আমি কোনো গিয়ারে ফেললাম, তো গিয়ারে ফেলার পরে যদি এইটা দিতে যান তো গাড়ি এরকম সামনের দিকে জাম্প মারবে এরকম, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি শুধু সেলফও দেন তো সেক্ষেত্রেও জাম্প মারবে। তো যখন গাড়ি কোনো গিয়ারে পড়ে থাকবে সেক্ষেত্রে আমাদের ক্লাসটা চিপে আমরা এটা সেলফ দিতে পারি, ক্লাসটা চিপে। বা রানিং অবস্থায় যদি কোনো সময় মানে স্টার্ট বন্ধ হয়ে যায় তো ক্লাসটা চিপে স্টার্ট দিতে হয়, ঠিক আছে। এছাড়া নর্মাল যে নিয়ম আছে সেটা হচ্ছে আমাদের গাড়ি যেমন এইটা সবসময় নিউট্রালটা দেখে নিতে হবে। নিউট্রালটা দেখার পরে যদি গাড়ি নিউট্রালে থাকে তো নর্মালি আমরা সেলফ দিতে পারি, খুব ইজি জিনিস। আর যদি এটা গিয়ার রাস্তাঘাটে হয়তো সেলফে কাজ করছে না তো সেক্ষেত্রে আপনি এটা যখন পায়ে যখন কিক দেবেন আর কি, তো কিক দেওয়ার সময় তখন কিন্তু গাড়িটা নিউট্রাল করে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। আর কিক দেওয়ার সময় ক্লাস চেপে দিলে হবে না, ঠিক আছে। তো এটার জন্য আমাদেরকে এইভাবে দিতে হবে, আর এই হবে এটা নিউট্রাল। আর নর্মালি যখন আমাদের যে কোনো গিয়ারে যাতে 1 2 3 4 5 যে কোনো গিয়ার থাকলে আমাদের সেলফ এমনি দিতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। তো স্টার্ট কীভাবে দিতে হবে বাইকে সেটা এবার ডিটেলিং আমি একবার ভালো করে বলে দিচ্ছি। প্রথমে গাড়ি আপনাকে চাবি দিতে হবে, চাবিটা যেমন থাকে সেরকম এরকম অন করতে হবে। অন করার পরে আপনি দেখে নেবেন নিউট্রাল আছে কি না, যদি নিউট্রাল থাকে কোনো ব্যাপার নেই। আর এটা একটা সেলফ আপনার গাড়িতে যেখানে যেরকম থাকবে সেলফ, জাস্ট সেলফ দিলে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যখন আপনি সেলফ দেবেন তো মোটামুটি ধরেন আপনার নিউট্রালে থাকলে আপনি ক্লাস চিপে হোক বা যেভাবে হোক এটাতে ক্লাসটা চিপলে অনেক সময় ডিস্টার্ব হয় আর কি। আর নর্মাল মোটামুটি দিলে আপনার কোনো অসুবিধা হয় না। আর আমি বলবো ক্লাস চিপে আপনি সবসময় অভ্যাস করুন, সেটা বেশি ভালো হবে। তাতে গিয়ার ফিয়ার যেখানে যা থাকবে না কেন কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর এই স্টার্ট দেওয়ার সময় যে এরকম 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 এসব করা চলবে না, কিন্তু এগুলো গাড়িতে ডিস্টার্ব থাকলে এরকম করতে হয়, না হলে এগুলো কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। আবার যখন বন্ধ হবে তো অনেক বাইক আজকাল বেরিয়েছে বন্ধ করার নিয়ম, সুইচ বেরিয়েছে, না হলে আমাদের চাবিটা দিয়ে বন্ধ করতে হবে, ঠিক আছে। এইবার আপনি হয়তো গাড়ি চালিয়ে আসলেন, তো চালানোর পরে কীভাবে গাড়ি স্টার্ট বন্ধ করবেন সেটা এবার দেখাচ্ছি আর কি। ধরুন আপনি এটা দিচ্ছেন এই, ঠিক আছে, স্টার্ট এটা দিলাম, গাড়ি রানিং রয়েছে, সামনে থেকে বেশি দূরে নেই, মিডিল আসছে তো মোটামুটি পুরোটা। হ্যাঁ, এবার কী করতে হবে, মিডিলে আসে স্ট্যান্ডে দেখাবে। তো আমাদের পজিশন এরকম, আমরা ধরুন আমরা চালিয়ে আসার পরে সবার ফার্স্ট কী করতে হবে, আপনার ধরুন কোনো গিয়ারে হয়তো রয়েছে, চালিয়ে আসার পরে হয়তো কোনো গিয়ারে রয়েছে, তো গিয়ার থেকে আগে নিউট্রাল করতে হবে। নিউট্রাল মানে আমি দেখে নিলাম নিউট্রাল, এরপরে বন্ধ। আর এই ক্লাসটা কিন্তু আগে কিন্তু ছাড়া যাবে না, গাড়ি নিউট্রাল হওয়ার পরেই কিন্তু তবে ক্লাসটা ছাড়বে, ঠিক আছে। এরপরে স্ট্যান্ড, তারপরে আর স্ট্যান্ডটাও দেখে নিতে হবে করেছে কিনা, তারপরে গিয়ে নিচে নাম, এইভাবে, ঠিক আছে। तो फ्रेंड इस वीडियो में और कुछ नहीं बोलना है, 4टे जिनिस बोले दिलाम। तो आज के लिए इतना सही था, बाय बाय, टेक केयर, गुड नाइट।